বলুন তো, ভারতবর্ষের রেল বিক্রি করে দিয়েছে, এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছে আদানির কাছে, ভারতবর্ষের সেল বিক্রি করে দিয়েছে, আপনার জীবনের নিরাপত্তা দেয়, লাইফ ইন্স্যুরেন্স তাকে প্রাইভেটেশন অর্ধেক করে দিয়েছে, তার শেয়ার বিক্রি করে দিয়েছে, ভারতবর্ষের কয়লা খনিগুলো প্রাইভেটেশন করে দিচ্ছে। আবার বলছে, আরেকদিকে এসে দাঁড়িয়ে পশ্চিম বাংলায় বলছে ভারতবর্ষের দ্বিতীয় মাফিয়া, বড় মাফিয়া হচ্ছে অমিত শাহ, আর দ্বিতীয় মাফিয়া হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা, আসামের মুখ্যমন্ত্রী। এবার আসাম গভর্নমেন্ট হারবে। এই দ্বিতীয় স্মাগলার চলে যাবেন আমার কথা শুনে, মেঘালয় যান, চেরাপুঞ্জির আগে বাদিকের রাস্তা ধরে চলে যান, বাংলাদেশের সিলেট বর্ডার ব্রিজের ওপরে গিয়ে দাঁড়িয়ে দেখবেন ভারতবর্ষের কয়লা বড় বড় ট্রাক গিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, আর 107 করে সিলেটে পার হচ্ছে। আর অমিত শাহ সেই টাকার ভাগ নিচ্ছে। অমিত শাহ কয়লা পাচারকারীর 1 নম্বর, কয়লার মাফিয়া। যে রাজু ঝা কয়লার মাফিয়া খুন হয়ে গেল, গতকাল দেখলাম প্রধানমন্ত্রী সেই রাজু ঝায়ের বাড়িতে, রাজু ঝায়ের হোটেলে আরাম কেদারায় শুয়ে তিনি দিন কাটালেন। যে রাজু ঝা কুখ্যাত কয়লা মাফিয়া, তার হোটেলে প্রধানমন্ত্রীকে থাকতে হয়। এরা কয়লা মাফিয়ার সঙ্গে যুক্ত। এ আমার কথা না, ওদের নেতা দিলীপ ঘোষ বলেছে অর্জুন সিং এর সঙ্গে রাজু ঝায়ের দোস্তি ছিল। আর এখন বর্তমানে জয়দেব খান আসানসোলের ভারতীয় জনতা পার্টির নাকি নেতা, সে সবচেয়ে বড় কয়লা মাফিয়া। তার সাকরেতরা ধরা পড়ে, তার বাড়িতে জয়দেবের বাড়িতে সিবিআইরা যায় না, ইডি যায় না, এনআইএ যায় না, জয়দেব খাকে অ্যারেস্ট করে না। কয়লার টাকা শুভেন্দু অর্জুন মিলে অমিত শাহর কাছে পাঠিয়ে দেয়। গরু পাচার 1 নম্বর গরু পাচার করেন নীতিন গাডকারির ছোট ছেলে। ভারতবর্ষ থেকে যত গরুর মাংস বিদেশে যায়, পশ্চিম ভারত এশিয়ায় যায়, তার পাচারকারীর 1 নম্বর পাচারকারী হচ্ছে নীতিন গাডকারির ছেলে আর যোগী আদিত্যনাথের কাছের লোক। দায়িত্ব নিয়ে মাইক নিয়ে বলছি, যে কেউ রেকর্ড করতে পারেন। এখন তো এই মিটিং এর পারমিশন আছে, নির্বাচন কমিশন রেকর্ড করছে, করুন আমার নামে মামলা। আমি দায়িত্ব নিয়ে এদেরকে বলছি, ওদের হিম্মত থাকে আমার নামে মামলা করুক। বুঝতে হবে, হিন্দুত্বর নামে ভারতবর্ষের মানুষকে ভুল পথে চালিত করবার চেষ্টা করছে পশ্চিম বাংলা। এটা বাংলা, এটা স্বামী বিবেকানন্দের বাংলা। স্বামী বিবেকানন্দ সনাতন ধর্মকে বিশ্বের দরবারে এনেছিলেন শিকাগো শহরে। শিকাগো শহর থেকে ভগ্নী নিবেদিতার সঙ্গে যখন ভারতবর্ষে এলেন, স্বামী বিবেকানন্দ বললেন আমি সারা ভারতবর্ষ পরিব্রাজ ঘুরে ভারতবর্ষটাকে দেখব। পদব্রজ করতে করতে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলেন কাশ্মীরে। সেদিনকে অষ্টমী পুজো, দুর্গা পুজোর অষ্টমী পুজো। ঘুরতে ঘুরতে কাশ্মীরে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে দেখলেন যে একটি মেয়ে খিদের জ্বালায় কাঁদছে।